আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। বন্ধুরা, দেখতে পাচ্ছ পরিসংখ্যানের একটা সবচেয়ে কমন এবং বারবার পরীক্ষাতে আসে এরকম একটি প্রশ্ন, যেটা হচ্ছে মধ্যক নির্ণয় করো ও প্রচুরক নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে একটা সারণী দেখতে পাচ্ছ, এই সারণের মাধ্যমে এটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো এইটা কিন্তু পরীক্ষাতে আসবেই বন্ধুরা, এই নিয়মটা। সো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। তো দেখতে পাচ্ছ এখানে ক নম্বরে একটা প্রশ্নে বলা হয়েছে, গণসংখ্যা নিবেশন সারণী হতে প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী লেখো। ঠিক আছে বন্ধুরা, তো প্রচুরক শ্রেণী নির্ণয় করতে বলছে। দেখো আমরা প্রচুরক শ্রেণীটা কীভাবে বের করব। এইখানে যেই মানটা গণসংখ্যার মধ্যে যেই মানটা তুমি সব থেকে বেশি দেখবা, ওই মানের উপরে যেই শ্রেণীটা থাকবে, ব্যাপ্তিটা থাকবে, সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। আশা করছি তোমরা উত্তরটা পেয়ে গেছো। আর যদি কখনো তোমাদেরকে বলে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা যে কাজটা করবা, এই দুইটাকে যোগ করে দেবা, অর্থাৎ 60 যোগ কত বন্ধুরা, 64 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা। তাহলে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। কিন্তু এখানে তোমাকে বলা হয়েছে শুধু প্রচুরক শ্রেণী লেখো, তাই তুমি হাইলাইট করবা এই 20-এর উপরে, অর্থাৎ সবচেয়ে যেটা বড় গণসংখ্যা তার উপরে যে মানটা থাকবে, অর্থাৎ ব্যাপ্তিটা থাকবে, সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। খ নম্বর প্রশ্নটা দেখো বন্ধুরা, বলা হয়েছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে মনে রাখবা, আমরা মধ্যক করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করব, দেখো এখানে দেখতে পাচ্ছ, আমাকে শ্রেণীব্যাপ্তির মাধ্যমে এবং গণসংখ্যার মাধ্যমে আমাকে মধ্যক তৈরি করতে গেলে আমাকে একটা এই বক্সটা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই বক্সটা করতে হবে। কিভাবে করবা? একদম সহজ। দেখো এইখানে যে তুমি শ্রেণী ব্যাপ্তিটা দেখতে পাচ্ছ না বন্ধুরা, এটাই হচ্ছে এই লাইনটা দেখে দেখে তুলে দেবা। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা। এরপর গণসংখ্যাটা যে দেখতে পাচ্ছ, এই গণসংখ্যাটা এখানে দেখে দেখে তুলে দিবা। তাহলে কতটা ইজি, তাই না বন্ধুরা? আচ্ছা, এখন যে কাজটা করবা, এই যে গণসংখ্যাটা দেখতে পাচ্ছ না বন্ধুরা, এই গণসংখ্যার যে প্রথমে 4 মানটা দেখতে পাচ্ছ, এই 4টাকে সরাসরি প্রথমে বসাই দিবা। এরপরে আর যোগ করবা, ওখানে 4 দেওয়ার পর 4টাকে নিচের যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ কোনাকানি যোগ এটা করে দেবা। 4-এর সাথে 12 যোগ করলে এই দেখো 16 আসলো। আবার 16-র সাথে তুমি যদি 10কে যোগ করে দাও, তাহলে কত আসতেছে বন্ধুরা? 26। 26-এর সাথে তুমি যদি নিচের 20কে যোগ করে দাও, 46। দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু চলে আসছে। এভাবে তোমরা প্রত্যেকটা মান এভাবে বের করে নেবা, অর্থাৎ আর এভাবে যোগ করে যাবা। তাহলে আমাদের মধ্যক তৈরি করার জন্য যে বক্সটা তৈরি করতে হয়, সেটা তৈরি হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমাদের যে গণসংখ্যাটা রয়েছে সবগুলোকে আমরা যোগ করব। আর গণসংখ্যাকে যোগ করলে যেটাকে n দ্বারা প্রকাশ করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এইখানে দেখতে পাচ্ছ গণসংখ্যাকে যোগ করলে ওরা কত বের করছে? 60। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের n এর মানটা কত বন্ধুরা? 60। তো এখন আমরা যে কাজটা করব, এইখানে এই 60কে আমরা অর্থাৎ n-কে 2 দ্বারা ভাগ করব। আর n-কে 2 দ্বারা ভাগ করা মানেই n এর মান কত? 60। 60কে কিন্তু 2 দ্বারা ভাগ করা, তাই না বন্ধুরা? আচ্ছা, তো দেখো এখানে যদি আমরা 60কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 60-এর মধ্যে কয়বার যায়? 30 বার। ঠিক আছে, সেই 30। এখন এই 30 কিন্তু মধ্যক না বন্ধুরা, এটা হচ্ছে 30তম পদ। তাহলে দেখো আমাদেরকে এই কথাটা কিন্তু আমরা লিখে দিবা তোমরা বন্ধুরা। দেখো, অতএব মধ্যক হলো 30তম পদের মান, অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে 30 নাম্বারে গেলে যে মানটা বেরোবে সেটা হচ্ছে মধ্যক। তো এটা হচ্ছে 30তম বেরোলো। আচ্ছা, 30তম পদের অবস্থানটা কোন শ্রেণীতে আছে সেটা বের করবা। 30তম পদের অবস্থান এই শ্রেণীতে আছে। এটা কিভাবে বের করবো আমরা? দেখো এইখানে যখন আমরা যে কোনো গণসংখ্যাকে যোগ করার পর 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে মানটাই আসবে সেটাকে আমরা খুঁজবো। এই যে তোমরা যে আর যোগ করছিলে, এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে খুঁজবো। ঠিক আছে বন্ধুরা, তো দেখো 30 কি 4-এ পাওয়া যাবে? এই 30টা কি 4-এ পাওয়া যাবে না? 16-তে পাওয়া যাবে না? 26-এও পাওয়া যাবে না? 46 গড়ে কিন্তু 30 পাওয়া যাবে। এই জন্য এই 46 গড় বরাবর এই শ্রেণীটাই হলো মধ্যক শ্রেণী, অর্থাৎ 60 থেকে 64। 60 থেকে 64-র মধ্যেই আমরা মধ্যকটা বের করতে পারবো। এই জন্যই লিখছে 30তম পদের অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে আছে। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, অতএব মধ্যক শ্রেণী হলো 60 থেকে 64। এটা আর কি জাস্ট ওই এটার ভিতরে যে মধ্যকটা পাওয়া যাবে সেটাই বলছে। আশা করছি তোমরা বুঝতে পারছো।
তো এখন তোমরা যেই বিষয়টা খেয়াল করবা, আমাদের মদ্যক যেহেতু আমরা করব, তো মদ্যকের যে সূত্রটা আছে না বন্ধুরা, এই সূত্রটাকে তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এখন আমরা ধরলাম যে আমরা সূত্রটা পারি, এখানে এল আছে, n/2 আছে, এফ সি আছে, h/fm আছে, তাহলে এই মানগুলো তো আমাদেরকে বসাতে হবে। এই মানগুলো আমরা কোথায় পাবো বন্ধুরা? দেখো, তো এখানে দেখতে পাচ্ছ আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। দেখো, প্রথমে সূত্রটার ভিতরে এল আছে, তোমরা এই দেখো ওরা কিন্তু এখানে লিখে দিছে, তোমরা চাইলে এখানে পাশেও লিখে দিতে পারো। তো দেখো এল কোনটা? এই যে বন্ধুরা, আমরা যখন 30কে এই গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যে মানটা বেরিয়েছিল 30, এইখান থেকে বের করলাম, 46-এর মধ্যে পাইলাম। এই 46-এর কোন ঘরটাতে পাইছি? 60 থেকে 64-এর মধ্যে পাইছি। আর এই 60 থেকে 64-এর যে প্রথমে যে মানটা থাকবে সেটাই হচ্ছে এলের মান, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এরপরে দেখো এফসি কোনটা হবে? যেই ঘরে আমি 30 পাইছিলাম সেই ঘরের সেম উপরের মানটা হবে এফসির মান, এই জন্য সেই 26 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এফএম কোনটা? এই যে এফএম বেশ কীভাবে আসলো? আমরা যে এই 30টাই যেই ঘরে পাইছিলাম ওই ঘরটা বরাবর গণসংখ্যাটাই হবে আমাদের এফএম এর মান। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো আমাদের সূত্রের ভিতরে আছে এইচ এর মান। তো এইচ কীভাবে দেখবা? এই যে 45 থেকে 49, 50 থেকে 54, অর্থাৎ এর ভিতরে ব্যবধান কতটুকু করে আছে, অর্থাৎ ব্যবধান কত, সেটাই হবে আমাদের এইচের মান। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই যে দিয়ে দিছে এখানে এইচের ব্যবধান হচ্ছে আমাদের কত? 5, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় যে মানগুলো পাইলাম সেটা দেখে দেখে সূত্রের ভিতরে যেই চলকগুলো আছে সেখানে বসাই দেবো। যে এল এর মান কত বের করছিলাম বন্ধুরা? 60, n/2 কোনটা? ওই যে তোমরা গণসংখ্যাকে যে ভাগ করলে না, এই যে 30, এই সেই 30, ঠিক আছে। n/2 মানটা বসাই দিলা 30। আর এফসির মান কত? 26। এইখানে যা যা লেখছো দেখে দেখে তুলে দাও। আর এইচের মান কত? ব্যবধান 5। আর এফএম এর মান কত? 20, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, আমরা এখানে তুললাম 60। আমরা সবসময় এই কাজটা সবার লাস্টে করব, এলের যে মানটা এটা সবার লাস্টে করব, ঠিক আছে। দেখো, তারপরে এইখানে দেখো ব্র্যাকেটের মধ্যে আছে 30 থেকে 26, এটাকে বাদ দিলে কত থাকে? 4। আর এখানে ইন্টু 5/20, তাই না? তো দেখতে পাচ্ছ এখানে যে 4 দেখতে পাচ্ছ না, এই 4-এর সাথে আমরা যদি 5কে গুণ করে দিই কত আসে বন্ধুরা? 20। আর নিচে ছিল 20, তাই না? তো দেখো এই 20 দিয়ে 20কে যদি কাটি কত আসে? 1, এই সেই 1। আর 1 দিয়ে যদি আমরা 60কে যোগ করে দিই, এই হলো 61। আশা করছি তোমরা বুঝতে পারছো বন্ধুরা।